রব্বুল আলামিন বলেন, তোমার রব আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়া দুনিয়ার আর কারো ইবাদত করা যাবে না। কোনো মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কোনো পীরের কথা মতো চলা যাবে না। পীর যদি হক্কানি পীর না হয়, ওই পীরের কথা মতো চলা যাবে না। পীর যদি ভণ্ড হয়, সে যদি তোমাকে বলে, আমাকে বলে, তুমি নামাজ পড়তে হবে না, তোমার জান্নাতের জিম্মাদার আমি। তুমি মা বাবার খেদমত করতে হবে না, তোমার জান্নাতের জিম্মাদার আমি। তুমি দাড়ি রাখতে হবে না, তোমার মা বাবার জিম্মাদার আমি। এভাবে যদি পীর আমাকে আল্লাহ এবং তার রাসূলের আদেশের বাহিরে কোন আদেশ পালন করতে বলে, ওই পীরকে মানা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তারপরে কি করবা? আমি আল্লাহ তাআলার ইবাদত যেখানে তোমার শেষ, মনে করো তুমি ফজরের নামাজ পড়ে শেষ করলা, এবার তুমি বাড়িতে এসে একটু মায়ের খেদমত করো, মার খেদমত করা শেষ হয়ে গেল, এবারে তুমি নিজের উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যাও, আবার জোহরের নামাজ পড়ো, জোহর পরে আবার আয়সা মায়ের একটু খেদমত করো, মাকে জিজ্ঞেস করো মা আপনার কি লাগবে। আবার জোহরের নামাজের পরে যখন খেদমত করা শেষ হয়ে গেল, তুমি আবার একটু রেস্ট করো, বিকালে আবার জিজ্ঞেস করো। এভাবে প্রতিদিন যদি তুমি মা বাবাকে বারবার জিজ্ঞেস করতে থাকো আর বলতে থাকো মা আপনার কি লাগবে, আপনার কি প্রয়োজন, এক সময় মা বলবে, সন্তান আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, আমি মা তোর জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা তোকে উচ্চ মাকাম দান করবে। এভাবে যদি মা বাবা দোয়া করে ফেলে, আমার আপনার জন্য আর কি লাগে? প্রতিটা আপনারা ছাত্র ভাইয়েরা এখানে আছেন, মার কাছে গিয়া মাথার টুপিটা খুলে এভাবে দিবেন যে মা মাথাটা একটু হাতাইয়া দেন, মাথাটার মধ্যে একটু ফু দিয়া দেন। হ্যাপস করতেছি, মুখস্থ থাকে না, মনে থাকে না, ভুলে যাই, শয়তানে ধোকা দেয়। মার কাছে গিয়া মাথাটা একটু নোয়া দেন না, দেখবেন কি পরিমাণ দোয়া পান।